হ্যালো বন্ধুরা, আজ আমি পুডিংয়ের সিম্পল রেসিপি নিয়ে এসেছি। এই পুডিং দেখতে যত সুন্দর, বানানোও তত সহজ। ইনগ্রেডিয়েন্টসগুলো ঘরেই সবসময় অ্যাভেলেবেল থাকে, সবার ঘরেই থাকে। আর এই গরমে ফ্রিজে রেখে ঠান্ডা পুডিং খেতে ভীষণই মজা লাগে। দেখো পিসটা কী সুন্দর হয়েছে, ঠিক যেন কেকের পিস। এখানে 1/2 লিটার দুধের পুডিং চটপট বানানো যায়। আমার তো যখন ইচ্ছা তখনই বানিয়ে নিই, কেন কি এটা বানানো খুব একটা কষ্ট না। প্রথমে আমি 1/2 লিটার দুধে আন্দাজ মতো চিনি মিশিয়ে একটু ঘন করে নিচ্ছি। সামনে দাঁড়িয়ে দুধটাকে ঘাঁটছি যাতে পোড়া না লেগে যায়। যখন ঠান্ডা হয়ে গেছে দুধ, তখন আমি 4 পিস ব্রেড ছোট ছোট পিস করে দুধের মধ্যে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু সময় পরে খুব ভালোভাবে ঘাঁটতে হবে যাতে দুধ আর ব্রেডটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাক, কোনো লাম্প যেন না থাকে। আমি এইভাবেই ঘাঁটতে থাকবো যতক্ষণ না খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এদিকে আমি একটা ছোট পাত্রে আমি চিনি দিলাম ক্যারামেল হওয়ার জন্য, সেটাও আন্দাজে, কোনো মাপ নেই। একটা বাসনে আমি ঘি মাখিয়ে নিয়েছি, বা বাটারও মাখাতে পারো বা কিছু না মাখাতে পারো। আমি 4টা ডিম ফাটিয়ে দুধ আর ব্রেডের মিক্সচারে দিয়ে দিলাম। এক ঢাকা আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে ঘাঁটতে হবে। ওইদিকে আমি একটা পাত্রে স্টিম হওয়ার জন্য জল ফুটতে দিয়েছি, ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি। এদিকে এখন ক্যারামেল হওয়ার প্রস্তুতি নিয়েছে। এটা আমি ঘেটেই যাচ্ছি মাঝে মাঝে। আর ওইদিকে ক্যারামেলও হয়ে এসেছে। ক্যারামেলটা এবার আমি ওই পাত্রে ঢেলে দেবো যেটাতে আমি ঘি মাখিয়ে রেখেছি। হ্যাঁ, ঢেলে ছড়িয়ে নেব। একবার আমার ক্যারামেল দিয়ে আঙ্গুল পুড়ে গেছিলো, তারপর থেকে আমার ক্যারামেল ভীষণ ভয় লাগে। এবার আমি পাত্রটাকে ওই বাসন যেটাতে জল ফুটছিল ওর ভিতরে বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে। এবার উপর থেকে দেব আমি দুধের মিক্সচারটা, দুধ, ব্রেড আর ভ্যানিলার মিক্সচারটা আমি ঢেলে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে ফুল ফ্লেমে 1/2 আওয়ারের জন্য, আর কিচ্ছু করব না। 1/2 আওয়ার পর এই যে দেখো কী সুন্দর ফুলে গেছে আমাদের পুডিং। এবার উল্টে নিলে দেখো পুডিং রেডি। ঠান্ডা হওয়ার পরে উল্টাতে হবে যাতে পুডিংটা না ভেঙে যায়। দেখো কেমন